স্বাগত ভোরের পাতা নিউজরুম আপডেটে। প্রতিদিনের শীর্ষ সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আপনাদের সাথে আমি তাসনাবা ঐশী এবং আমার সাথে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। ধন্যবাদ ঐশী। জি, আমাদের আজকের শীর্ষ সংবাদগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে যেটি বলতে হয়, আমরা জেনেছি গতকালকে ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসক রয়েছেন তাদেরকে শিক্ষার্থীরা মারধর করেছে। তো আমরা জেনেছি যে শিক্ষার্থীরা ছিলেন বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি যেমনটি বলেছেন যে আমরা দেখেছি গতকাল বিকেলে কিন্তু বিইউবিটি কলেজের একজন শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত তিনি কিন্তু ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ছাত্রদের অভিযোগ ছিল যে চিকিৎসকদের অবহেলার কারণে আসলে তার মৃত্যু হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু অপারেশন থিয়েটারে ঢুকে 3 চিকিৎসককে কিন্তু তারা মারধর করেছে এবং যে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে তাদের অপারেশন থিয়েটার থেকে বের করে তাদেরকে মারতে মারতে কিন্তু হসপিটালের পরিচালকের রুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন যে ঐশী যে এই চিকিৎসকরা কিন্তু আসলে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে যে অপরাধীদের আসলে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা একটি আলটিমেটাম দিয়েছেন। এছাড়াও তাদেরকে আসলে হসপিটালে তাদেরকে পর্যাপ্ত আসলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার যে আলটিমেটাম তারা দিয়েছেন। এছাড়া তাদের কর্মপরিবেশ এবং তাদের যে আসলে তাদের যে চিকিৎসা এটি নিশ্চিত করার আহ্বান তারা জানিয়েছেন। যে মারধরের শিকার যে চিকিৎসকরা হয়েছেন সেই চিকিৎসকরা হলেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, চিকিৎসক মাশরাফি এবং চিকিৎসক জুবাইর। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী সংবাদ শিরোনামে রয়েছে গোপালগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত। আসলে আমরা সকালেই জানতে পেরেছি যে গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাস এবং আসলে পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের যে 5 জন নিহত হয়েছেন তার মধ্যে একজন নারীও রয়েছেন। এছাড়া আমরা জানতে পেরেছি যে 4 জনের নিহত 5 জনের মধ্যে 4 জনের পরিচয় ইতিমধ্যে পাওয়া গেছে। তারা হলেন সামাদ আলী, তানিয়া আফরোজ, সাকিবুর রহমান এবং রোহিত শেখ। আসলে যারা নিহত হয়েছেন তারা কিন্তু আসলে সবাই যে বাসটি সংঘর্ষ হয়েছে ওই বাসের যাত্রী ছিলেন। এছাড়াও আমরা জেনেছি যে এই বাসের আরো 10 জন প্রায় যাত্রী এরা কিন্তু আহত আছেন, তাদেরকে চিকিৎসার জন্য আসলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল 8:30টার দিকে আসলে কাশিয়ানীর যে মাঝিগাতি এলাকা আছে এই এলাকায় আসলে এই দুর্ঘটনাটি ঘটে। জি, আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুরফুরে বিএনপি। আপনারা জানেন যে ঐশী যে একটি গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে যায় এবং তারা কিন্তু আসলে দেশ ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তাদের ওই সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু আসলে চাপের মুখে কিন্তু আসলে ভারতে আশ্রয় নেন। আপনারা জানেন যে দেখেছেন যে গত কিন্তু 1.5 যুগ ধরে আসলে বিএনপি সরকারের বিরুদ্ধে সরকার পতনের যে আন্দোলন করে আসছিল তাদের একটাই দাবি ছিল সরকার পতন এবং তারা হত্যা, গুম, নির্যাতন এই সকল বিষয়ে কিন্তু আসলে বিএনপি নানা ভাবেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছে। কিন্তু আসলে আপনারা দেখেছেন যে আসলে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে বিএনপি কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা গত 1.5 যুগে কিন্তু আসলে বিএনপি মাঠে দাঁড়াতে পারেনি। সেখান থেকে বেরিয়ে আজ কিন্তু আসলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং আমরা সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরেছি এবং দেখেছি যে বিএনপির যে প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি এবং জিয়াউর রহমান তিনি তার যে মাজারটি রয়েছেন আমাদের রাজধানীর যে জিয়া উদ্যান বলা হয়ে থাকে সেখানে কিন্তু তার আসলে মাজার রয়েছেন। সেই মাজারে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীদের আমরা উপস্থিতি দেখেছি। তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, দলে দলে মিছিল নিয়ে বিভিন্ন বিএনপি থানা, বিভিন্ন ওয়ার্ড এবং জেলা থেকেও কিন্তু আসলে আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা এসে তারা কিন্তু আসলে ফুল দিচ্ছেন। এ থেকেই কিন্তু আসলে আমরা দেখতে পারি যে বিএনপি কিন্তু 1.5 যুগ পরে কিন্তু ফুরফুরে মেজাজে তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি কিন্তু আসলে পালন করতে পারছে। জি, আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তাদেরকে কিন্তু 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। ঐশী, ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার আসলে পতনের পর থেকেই তাদের নেতাকর্মীরা কিন্তু আসলে গ্রেফতার হচ্ছেন একে একে, এবং পালাক্রমে কিন্তু আসলে আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন মামলায় তারা কিন্তু রিমান্ডে এসেছেন। গতকালকে আমরা জেনেছি যে সাবেক যে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি জুনায়েদ আহমেদ পলক, তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদের যে ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক টুকু, তার কিন্তু আসলে 3 দিন রিমান্ডের মঞ্জুর করা হয়েছে। এছাড়া সাবেক যে ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, তার কিন্তু আসলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঐশী, জানেন যে মামলায় তাদেরকে আসলে রিমান্ডে আনা হয়েছে সেটি হচ্ছে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাদেরকে আসলে এই রিমান্ডে আনা হয়েছে। ঐশী, ধন্যবাদ আপনাকে। আমাদের সর্বশেষ সংবাদ শিরোনাম, ব্যাংক থেকে সর্বোচ্চ 5 লাখ তোলা যাচ্ছে। ঐশী, আপনারা যেমনটি জানেন যে একটি বিপর্যয়ের একটি গণ অভ্যুত্থানের পরে কিন্তু আসলে আমাদের পুলিশ বাহিনী একটু চাপের মধ্যে ছিল। তারা কিন্তু আসলে একটি কর্মবিরতি গিয়েছিল, যেটি আসলে পুলিশের ইতিহাসে বিরল। আসলে পুলিশ কখনো কর্মবিরতিতে যায় না। সেই পুলিশের অনুপস্থিতিতে কিন্তু আসলে ব্যাংকিং ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সেটি কিন্তু একদম স্থিমিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে আসলে সরকার গঠনের পর ধীরে ধীরে কিন্তু আসলে ব্যাংকগুলো সচল হয়, কম ছিল। যেটি আমরা দেখেছি যে প্রথমেই কিন্তু আসলে লিমিট করে দেওয়া ছিল যে সর্বোচ্চ 1 লক্ষ টাকা তোলা যাবে, এবং আমরা দেখছি যে সপ্তাহ অন্তর প্রতি সপ্তাহে এটি লিমিট কিন্তু আসলে ধীরে বাড়ানো হচ্ছে, এবং এটি আজকে গিয়ে আসলে আজকের দিন থেকে সর্বোচ্চ এখন 5 লক্ষ টাকা আসলে ব্যাংক থেকে তোলা যাচ্ছে। এই ছিল আজকে আমাদের। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল ভোরের পাতার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভোরের পাতার সাথেই থাকুন। ধন্যবাদ।